স্মার্টফোন ঘেঁটে ঘেঁটে জীবনে কখনো স্মার্ট হওয়া যায় না। মানুষ জীবনে কিন্তু বারবার ভুল করে, এটাই স্বাভাবিক, একদম স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ ভুল করে জীবনে, সে যত বড় হোক, যত শিক্ষিত হোক, যেই হোক, কিন্তু এই ভুল থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হয়। তুমি কি জীবনে সফল হতে চাও না চাও না, এটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর। না, এ কথার মধ্যে নতুনত্ব কিছু নেই। তোমার মোবাইল ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসগুলি তোমার সবচেয়ে বড় শত্রু। কারণ মোবাইল ফোনের প্রতি যে তোমার যে আসক্তি, তার জন্যই কিন্তু তুমি প্রতিদিন প্রায় 4-5 ঘন্টা সময় নষ্ট করছো। এটা তুমি জানো, সবাই জানে, তাও আমরা করি। হ্যাঁ, এর মধ্যেও নতুনত্ব কিছু নেই। নতুন কথা যেটা আজ আমি বলবো, যে অপ্রয়োজনীয়ভাবে তুমি মোবাইল ফোনটাকে ঘাঁটাঘাঁটি করছো, তার মানে তুমি জীবনে হতাশায় ভুগছো। ইউ আর ফ্রাস্ট্রেটেড। অসফলতা, নৈরাশ্যতা তোমাকে গ্রাস করেছে। তাই এই যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি পাওয়ার জন্যই কিন্তু তুমি মোবাইলে অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করছো। তাছাড়া জীবনে সঠিক সময়ে যদি সঠিক কাজটি না করতে পারা যায়, তাহলে কিন্তু একটা মন খারাপের ব্যাপারও কিন্তু আমাদের চলে আসে। আমরা তখন ওই সোশ্যাল মিডিয়াকে আঁকড়ে ধরি, বিভিন্ন জনের পোস্ট দেখে লাইক, কমেন্টস এসব চলে। এভাবেই আমরা একটু রিলিফ পাওয়ার চেষ্টা করি। হয়তো ওপরে ওপরে মনে হচ্ছে মোবাইল ঘেঁটে আমি বেশ আনন্দে আছি, বেশ মজায় আছি, কিন্তু মনে রেখো, এই আনন্দ মজার পেছনে কিন্তু একটা দুঃখ, হতাশা, নৈরাশ্যতা, হেরে যাওয়ার মানসিকতা আমাদের মনের মধ্যে কাজ করে। আমরা সহজে এর থেকে বার হতে পারি না। মোবাইল ফোন যেন অক্টোপাসের মতোই আমাদেরকে জড়িয়ে ধরে সেই ব্যর্থতার অতল গহ্বরে টেনে নিয়ে যায়। তবে কঠিন হলেও এই পরিস্থিতি থেকে কিন্তু মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব। চেষ্টা করতে হবে। সেই আলোচনাতেই আজ আসছি। এখানে তোমরা হয়তো অনেকে বলবে যে যারা জীবনে সফল বা যেসব ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে, তারা কি মোবাইল ঘাঁটাঘাঁটি করে না? হ্যাঁ, করে। তা এখানে আমি একটা জিনিস বলবো, তোমরা খেয়াল করবে, তারা কিন্তু মোবাইল ঘাঁটাঘাঁটি করলেও একটা ডিসিপ্লিন মেনটেন করে জীবনে, একটা রুটিন মেনটেন করে। আর যেটা তাদের কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে দরকার, সেটুকুই কিন্তু তারা ব্যবহার করে, তার বেশি কিন্তু কিছু নয়। এখন কি হয়, আমরা বুঝি যে এভাবে আমাদের মোবাইল ফোনের পিছনে যে সময় নষ্ট করছি, এটা ঠিক নয়। কিন্তু বাস্তবে হয় কি, বর্তমান সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক মেসেজ, ভিডিওস, মিমস এসব আমাদের মোবাইল ফোনে চলে আসে। আমাদেরই পরিচিত যারা আছে তারা শেয়ার করেন, বা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে ওগুলো চলে আসে, আর আমরা তাতে আসক্ত হয়ে পড়ি। মানে আমরা না চাইলেও সেগুলি আমাদেরকে দেখতে হয়। আমরা চাইছি না, আমাদের দরকার নেই, কিন্তু মোবাইল ফোন খুললেই যদি সেগুলো এসে যায়, তখন আর কি করা যাবে? ঠিক আছে, দেখি। আসলে আমরা না চাইলেও সেগুলি আমাদেরকে খাওয়ানো হচ্ছে, অটোমেটিক চলে আসছে। সোশ্যাল মিডিয়া যে ইন্টারফেস, এভাবেই কিন্তু তৈরি, যাতে আমরা সেদিক থেকে মনটাকে সরাতে না পারি। ও ঘন্টার পর ঘন্টা সময় কিভাবে চলে যাবে, আমরা নিজেরাই সেটা টের পাবো না। এখানে আরেকটা কথা বলবো, যে শুধু সময় নষ্ট না, কারণ এখানে তো স্বাধীনতা আছে, যে যার মতো পোস্ট করছে, এবং ওই ভিউ পাওয়ার জন্য তোমরা দেখবে
যে কিছু কিছু পোস্ট প্রচণ্ড কুরুচিপূর্ণ, এমন এমন ছবি ভিডিও আমরা মোবাইল ফোনে বা ওই সোশ্যাল মিডিয়াতে আর কি দেখতে পাই, যেগুলি আমাদের রুচিবোধ, সংস্কার, কালচারকেও কিন্তু ধ্বংস করছে। এর থেকে বাঁচতে হবেই। ক্ষতিটা অল্প অল্প করে হয় বলে আমরা ঠিক বুঝতে পারি না, কিন্তু এর একটা মারাত্মক ক্ষতিকর প্রভাব বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্মের ওপরেও কিন্তু পড়বে। এখানে আর একটা সমস্যা হলো ছাত্রছাত্রীদের কাছে, যে বড়রা প্রায় সকলেই যখন মোবাইল ফোন দেখছে, তোমরা ভাববে আমরাই বা কেন পিছনে থাকব। এখানে বুঝতে হবে যে সাধারণ মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, তারা কিন্তু জীবনে অলরেডি সেটেলড হয়ে আছেন। তাদের আর নতুন কিছু শেখার হয়তো মানে প্রয়োজন নেই। প্রয়োজন আছে, সারা জীবন ধরেই মানুষকে শিখতে হয়। যারা সফল ব্যক্তি, জীবনে অনেক বড় হয়েছেন, তারা কিন্তু সারা জীবন ধরেই শেখেন। তো সে যাই হোক, এখন এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে এই চাকরিজীবী, ব্যবসায়ী, এনারা মানে কি করেন, এরা কিন্তু কাজের ক্ষতি করে কিন্তু এসব কিন্তু করেন না, মোবাইল ঘাঁটাঘাঁটি করেন না। যে কাজ থেকে তাদের অর্থ উপার্জন হয়, সেই কাজকে ক্ষতি করে কিন্তু তারা কিন্তু এসব কাজ করেন না। কিন্তু ছাত্রছাত্রী যারা আছে, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা। তাদের এখন নিজের ভবিষ্যৎটা করতে হবে, তাদেরকে পরপর শিখতে হবে। জীবনে শেখার বা জানার শেষ নেই, কিন্তু সব কিছু শেখার, জানার আবার দরকারও নেই। মনে রাখবে যে আমাদের কর্মের বা ধর্মের সাপেক্ষে যেটুকু জানা প্রয়োজন, সেটুকুই জানতে হয়। হ্যাঁ, ইন্টারনেট তো সমুদ্র, জ্ঞানের সমুদ্র, মানছি, কিন্তু অত জ্ঞানের সমুদ্রে ডুব মারলে মুশকিল আছে। আমার জল পিপাসা লেগেছে, আমি যদি সেই সমুদ্রে ডুব দিতে চাই, ডুবে মরব। নেট দুনিয়া তো সমুদ্র, তা সব কিছু কি মানুষ জানতে পারে? না, জানার দরকার আছে। আসলে ওই যে একটু আগে বললাম, আমাদেরকে গেলানো হয়, আমরা চাই না দেখতে, কিন্তু আমাদের সামনে সেটাকে মেলে ধরা হয়। দেখবে তোমরা, যে কোনো মিডিয়া খুললেই ওই সেই একই অবস্থা। ও টিভিতেও তাই, সব সব জায়গাতেই। তা এখন অত কিছু জানতে গেলে, বুঝতে গেলে, তার উপরে চিন্তা ভাবনা করতে গেলে কি হবে, সে আসল কাজটাই হবে না। সুতরাং ছাত্রছাত্রীদের একমাত্র তাদের যে নিজস্ব পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, এগুলির পিছনেই তারা কিন্তু সময় ব্যয় করবে। আজকের আলোচনায় আমি অনেক নেগেটিভ কথা বলেছি, কিন্তু পজিটিভ থিঙ্কিংয়ের আগে জীবনের এই নেগেটিভ ব্যাপারগুলি কিন্তু আগে জানতে হবে। না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের ভুল ত্রুটি কোথায় হচ্ছে, আর সেই সমস্যাগুলির সমাধানও কিন্তু আমরা করতে পারবো না। মানুষ জীবনে কিন্তু বারবার ভুল করে, এটাই স্বাভাবিক, একদম স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ ভুল করে জীবনে, সে যত বড় হোক, যত শিক্ষিত হোক, যেই হোক, কিন্তু এই ভুল থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হয়। এটাই আসল শিক্ষা, যে আমি ভুল থেকেই কিন্তু আমাকে শিক্ষা নিতে হবে। আর স্মার্টফোন ঘেঁটে ঘেঁটে জীবনে কখনো স্মার্ট হওয়া যায় না, তার জন্য বই ঘাঁটতে হয়। আমরা ডিজিটালি যতই এগিয়ে যাই না কেন, এখনও কিন্তু আমাদের কাছে সেরা সম্পদ হলো বই। ছাত্রদের কাছে ওই টেক্সট বই, রেফারেন্স বই, এর বেশি কিছু দরকার নেই। হ্যাঁ, সব সময় তো আর পাঠ্যপুস্তক পড়া যায় না,
কখনোই সম্ভব নয়, আর উচিতও না। কারণ সারাদিন ধরে তো ওই স্কুলের বই বা পাঠ্য বই যেটা আমরা পড়ে গেলাম, এটা কখনো সম্ভব হয় না। তা আমার অ্যাডভাইস হচ্ছে, যদি কিছু অবসর সময় যদি কিছু করতেই হয়, তাহলে আমাদের যে সাহিত্যিকদের লেখা গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক সবই পড়া যায় এবং এটাই পড়া উচিত। ইন্টারনেটে সবই আছে, কিন্তু সেই ইন্টারনেট বা নেট থেকে আমরা যখন কিছু দেখতে যাই, ওই যন্ত্রটি এমনভাবে তৈরি, সেটা আমাদের মনটাকে ডাইভার্ট করে দেয়। একটা দেখতে দেখতে আর একটা এসে যাবে এবং তার থেকে আমরা নজর সরাতে পারি না, আর আমাদের সময় নষ্ট। তাই মনে রেখো যে এখনো পর্যন্ত আমাদের কিন্তু সেরা বন্ধু হলো বই, মোবাইল ফোন নয় বা নেট নয়। কারণ ওর মধ্যে ঢুকলে সহজে কিন্তু আমরা নিষ্কৃতি পাই না। এখন তোমার ভবিষ্যৎ কেমন হবে সেটা তোমার বর্তমানই ঠিক করবে, এটা মনে রেখো। আর একটা কথা আমি বলি, যদি তোমাদের ভালো লাগে, এই আমার কথাগুলি ভালো লাগে, তাহলে তোমাদেরকে শেয়ার করতে বলবো এই জন্যে যে আমাদের সমাজে কিন্তু আমরা একা চলতে পারি না। তোমার তো একটা একটা বন্ধু সার্কেল আছে। তোমার বন্ধু যদি ভালো হয়, তার স্বভাব চরিত্র ভালো হলে ও তার প্রভাব তোমার ওপরেও পড়বে, তুমিও ভালো হবে। একটা মানুষকে তার বন্ধু দেখেই চেনা যায়। বন্ধু সার্কেলটা কিন্তু ভালো হওয়া দরকার। তাই যে জিনিসটা তুমি মনে করবে যে হ্যাঁ এই জিনিসটা ঠিক আছে, শুধু আমার কথা নয়, আমার ভিডিওগুলি নয়, যে কোনো জিনিস যদি মনে করো যে এটা আমাদের সত্যি উপকারের, মজা পাওয়ার জন্য নয়, যে একটু মজা নে, একটু আনন্দ, ওটা বলছি নে, যেটা আমাদের জীবনকে সত্যি উন্নতি ঘটাতে পারে, তা সেটাই তোমরা শেয়ার করবে, তার বাইরে কিছু নয়। কারণ তোমার বন্ধু সার্কেল যেটা আছে সেটা যদি উন্নতি করে, তা তোমারও উন্নতি হবে। এমন কখনো ভাববে না যে আমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হব, ও যেন না হতে পারে, ব্যাপারটা তা না। আমাদের কিন্তু যে কম্পিটিশান স্কুল লেভেল পরে, স্কুল লেভেল কলেজ লেভেলে পরে, আমাদেরকে কিন্তু বৃহত্তর লেভেলে গিয়ে আমাদেরকে সেখানে কিন্তু কম্পিট করতে হবে। তা সেখানে প্রতিযোগিতা করতে হবে, সেটাই আসল জীবনে। তা নিজেকে উন্নতি করতে গেলে কি হয়, তোমার বন্ধুত্ব লেভেল, মানে তোমার বন্ধুরা তারা যদি উন্নতি করে, দেখবে তোমারও উন্নতি। ঠিক আছে? তা সবাইকে নিয়ে চলতে হয় একসঙ্গে। থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরে ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।